সংস্কার, নির্বাচন, মানে কোনটি আগে, এটি নিয়ে একটা প্রশ্ন আসে আপনার কাছে, কোনটি আগে আসলে? না, মানে দুটোই সমান তালে চলবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা যেটা বলেছি, এই মুহূর্তে কিছু কিছু সংস্কার ইমিডিয়েটলি করা দরকার, যেমন নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, তারপরে সংবিধানের যেগুলো, মানে সংস্কার বলতে যে এটার জন্য সরকার একটা প্রস্তাব দেবে, এগুলো তো ইলেক্টেড ভাবে, মানে পার্লামেন্টের মধ্যে যে, মানে একটা নির্বাচিত পার্লামেন্ট, সেইখানটা এটা মানে আইন হিসাবে সেটা গৃহীত হবে, অথবা যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে 2/3 মেজরিটি দিয়ে এই জিনিসগুলোকে লিগালাইজ করা হবে। দুটি সমানভাবে চলবে। এখন যে বিষয়টি হলো, যেটা আমি মানে বলতে চাচ্ছিলাম, তো সেটা হচ্ছে যে এই যে সংস্কারের যে প্রস্তাবগুলো সরকার দেবেন, বা একটা অর্ডিন্যান্স জারি করেই একটা মানে আপাত মানে আইনীকরণ যেটা করবেন, সেটা যদি খুব বেশি প্রলম্বিত হতে থাকে, দিনের পর দিন চলে যায়, তাহলে আপনি দেখছেন যে নানা ধরনের ইন্টারনাল স্যাবোটেজের আমরা বিভিন্ন ঘটনাগুলোর কথা শুনছি বা হচ্ছে কিছু কিছু। আবার আন্তর্জাতিকভাবে দুই একটি দেশ তারাও নানা ধরনের হস্তক্ষেপ এখানে করছে। তো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা রাজনৈতিক সরকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেটাও হচ্ছে অন্যতম প্রধান কর্তব্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে জনসমর্থিত সরকার, মানে বর্তমানে, মানে এটা যদি আমরা যদি যে চলমান যে আইন সংবিধানের ধারাবাহিকতা বা আইনি প্রক্রিয়ার মধ্যে যে এটা হচ্ছে তা তো না, কিন্তু জনগণের এখানে সমর্থন রয়েছে। তো সেই জনগণের সমর্থনটা এই কারণে যে আমরা একটি আন্দোলনে, একটি গণ অভ্যুত্থানে বিজয়ী হয়েছি। তো এই গণ অভ্যুত্থান বা গণতান্ত্রিক আন্দোলনের যারা অংশীজন, সেই অংশীজনরা তারা কি ভাবছে, তাদেরকে কি চিন্তা ভাবনা, সেটাও তো এই সরকার অ্যাকোমোডেট করবে তার কাজের মধ্যে দিয়ে। তো সেই ক্ষেত্রে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে যারা গণতান্ত্রিক আন্দোলন ছিলেন তাদের সাথে আলাপ আলোচনা করে একটা ইন্টারাকশনের মধ্যে দিয়ে প্রয়োজনীয় যে সংস্কারটুকু করে আপনার নির্বাচনের পথে এগিয়ে যাওয়া, ওটা অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন থেকে আপনার একটি দেশ প্রায় 16-17 বছর বঞ্চিত আছে। একটা নতুন প্রজন্ম যারা এই আন্দোলনেও ছিল, তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে কিভাবে ভোট দিতে হয় বা তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এখন পর্যন্ত সংস্কার নির্বাচন দুটোই একসঙ্গে চলবে আপনি বলছেন, যে এখন পর্যন্ত সেই পথে গতি কেমন দেখছেন, কতটা এগোচ্ছে? আমি মনে হচ্ছে আন্তরিকতা আছে সরকারের, নিঃসন্দেহে আন্তরিকতার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে নতুন সরকার তো 3 মাস, মানে কি বলে যে 100 দিন হতে চললো। তো 100 দিনে তো আর একেবারে মানে মহাযজ্ঞ করা তো সম্ভব না। তবে এই যে আপনার মানে 100 ডেজ রিকভারি ফেলে একটা কথা আছে মানে রাজনীতিতে, এটাও রাজনীতিতে, এটা রুজভেল্ট করেছিলেন যখন একটা গ্রেট ডিপ্রেশনের পর রুজভেল্ট যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি 100 ডেজ রিকভারি একটা দিয়ে মানে মার্কিন অর্থনীতিকে কিভাবে তাড়াতাড়ি চাঙ্গা করা যায় এই জন্য কিছু দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন এবং তাতে খানিকটা সফলও হয়েছিলেন। তো আমাদের এই যে 100 ডেজ যেটা সরকারে যাচ্ছে, এর মধ্যে দিয়ে তারা কাজ কিছু নিয়েছেন মানে দ্রুত গতিতে, কিন্তু এটা আরেকটু মানে স্পিড আপ হওয়া দরকার, এটা আরেকটু দ্রুত হওয়া দরকার, যাতে মানুষের মনে যাতে সংশয় না হয় যে কোনো অছিলায় বা কোনো ধরনের অজুহাত তৈরি করে অবাধ সুষ্ঠু নির্বাচনটা মানে প্রলম্বিত হয়, এবং সংস্কারের কথা বলে বলে এটা যাতে দেরি না হয়, সেই দিকটা মানে অন্তর্বর্তীকালীন সরকারকেও দেখতে হবে।